ম্যাডাম, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি আর সব কাজও হয়ে গেছে। তাহলে আমি এখন আসি। ঠিক আছে, এখন তুমি যাও, কিন্তু কালকে তাড়াতাড়ি চলে আসবে। সামনে তো দুর্গাপুজো, তাই রিলেটিভসদের বাড়িতে গিফট দিতে যেতে হবে। কিন্তু ম্যাডাম, কাল তো আমার একটু প্রবলেম আছে ম্যাডাম। প্রবলেম? কিসের প্রবলেম? তোমাকে তো কাল আসতেই হবে, এখন যাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। কিছুদিন পরেই তো পুজো। তুমি তো বলেছিলে কালকে আমাকে কেনাকাটা করতে নিয়ে যাবে। তুমি কালও কাজে যাবে? পূজা, ম্যাডামদের রিলেটিভসদের বাড়িতে পুজোর গিফট দিতে যেতে বলেছে। এরকম ইম্পর্টেন্ট না হলে ম্যাডাম এভাবে বলতো না। বিয়ের পর এটা আমাদের প্রথম পুজো। আমি ভেবেছিলাম কত কিছু কেনাকাটা করব, ঘরটা একটু সাজাবো। একা একা তো এগুলো করতে পারবো না আমি। তুমি একদম চিন্তা করো না। কাল যদি আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, আমি বাড়িতে চলে আসবো, আর তারপর আমরা একসাথে পুজোর শপিং করতে যাব। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তাতেই চলে আসবে তুমি। ঠিক আছে, চলো খেতে চলো। এই নাও পুজোর গিফটস। আর এখানে সব রিলেটিভসদের নাম আর অ্যাড্রেস দেওয়া আছে, খেয়াল রেখো একটা যেন মিস না হয়। আর হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে দেব। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ম্যাডাম এতে পুজোর গিফট পাঠিয়েছে আপনার জন্য, আর আপনাকে অনেক শুভেচ্ছাও জানিয়েছে। আমার তরফ থেকে ওনাকে শারদীয়ার শুভেচ্ছা জানাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। ম্যাডাম, আমি পুজোর সব গিফটসগুলো দিয়ে এসেছি, আর একটাও বেঁচে নেই। এবার আমি আসি। না না, এখন না, সব থেকে ইম্পর্টেন্ট পুজোর গিফটটা দেওয়াই তো বাকি রয়ে গেছে। আর কি বাকি রয়েছে ম্যাম? এই দেখো, সেই স্পেশাল মানুষটার জন্য পুজোর গিফট, আর এগুলো দিতে আমি নিজেই যাব। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এখনো পর্যন্ত বাড়ি আসলে না? হ্যাঁ, আসলে আমি বলছিলাম যে আমি না আজকে আসতে পারবো না। কেন? তুমি তো বলেছিলে তোমার সব কাজ শেষ হয়ে গেছে। তাহলে? হ্যাঁ, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু একটু আগে ম্যাডাম বললেন যে আরও কিছু পুজোর গিফট দেওয়া বাকি আছে। কিন্তু ঠিক আছে, আমি এখন রাখছি। চলো যাওয়া যাক। কিন্তু কোথায় ম্যাডাম? আমি তোমাকে রাস্তা বলে দেবো, তুমি শুধু যেতে থাকবে। ঠিক। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।